ওম শান্তি। আজ 4 ফেব্রুয়ারি 2025 প্রাতঃমূল্যি ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন, তোমরাও আবার অন্যদের এই দান দিতে থাকো। এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে। তো বাবা আমাদেরকে কি দিচ্ছেন? তার সমস্ত গুণ, সমস্ত শক্তি, সমস্ত সম্পদ আমরা বাচ্চাদেরকে উজাড় করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমরা নেওয়ার মতো যোগ্য, ধারণ করার মতো যোগ্য। আর অনেক বাচ্চা বাবার, যারা বাবার কাছে পৌঁছাতে পারছে না, তো সেই বাচ্চাগুলোকে, আমার ভাইদেরকে বাবার এই সম্পদ দেওয়ার দায়িত্ব আমার। কারণ বাবার কাছ থেকে তারা নিতে পারছে না, কিন্তু আমার কাছ থেকে তারা নিতে পারবে। তাই বাবা আমাদেরকে সমস্ত ধন, সমস্ত শক্তি, সমস্ত গুণ দিয়ে ভরপুর করে দিচ্ছেন। আর বাবা বলছেন, তোমরা প্রত্যেকে ভরে নাও, সম্পূর্ণ পরিপূর্ণ ভরপুর করে নাও নিজেকে, তারপর অন্যদেরকে দান দিতে থাকো। আর এই দানেই আমাদের কি হবে? সদ্গতি, অর্থাৎ বৈকুণ্ঠ লাভ হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন নতুন পথের কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না? উত্তর, ঘরের পথ বা স্বর্গে যাওয়ার পথ তোমরা বাবার কাছ থেকে এখনই জানতে পেরেছ। তোমরা জানো যে আমাদের আত্মাদের ঘর হলো শান্তিধাম। স্বর্গ আলাদা আর শান্তিধাম আলাদা। স্বর্গ কোনটা? স্বর্গ বৈকুণ্ঠ, কৃষ্ণপুরী। আর শান্তিধাম, পরমধাম, আমাদের বাড়ি, আত্মাদের বাড়ি, যেখানে পরমাত্মা থাকে, আত্মারা থাকে। এই নতুন পথের কথা তোমরা আত্মারা ছাড়া আর কেউ জানে না। আর কেউ জানে? তোমরা বলো যে এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো, চোখ খোলো, তোমরা পবিত্র হও। তোমরা পবিত্র হলেই ঘরে যেতে পারবে। তো প্রত্যেক আত্মা ঘরে যাবে, শরীর তো যাবে না। আর প্রত্যেক আত্মাকে পবিত্র হয়েই ঘরে যেতে হবে। তো তারা বলছে কলিযুগ এখন অনেক দেরি, আর আমরা তো জেগে গেছি, আমরা দেখছি সত্যযুগ এসেই গেছে প্রায়। তাহলে তাদেরকে নিয়ে ঘরে যেতে হবে, কারণ এই স্টেজের পার্ট তো শেষ হয়ে গেল, সিনেমা শেষ হয়ে গেল না, নাটকটা। তাহলে এই স্টেজটাকে এখন কি করতে হবে? পরিষ্কার করতে হবে না? যেখানে যেখানে ভেঙে গেছে সেগুলোকে রিপেয়ার করতে হবে, স্টেজকে আবার নতুন করে সাজাতে হবে, যেখানে আবার নতুন করে সিনেমা শুরু হবে, যেখানে প্রথম শ্রীকৃষ্ণ আসবে আর আমরাও আসবো তার সাথে সাথে। সেই জন্য এই স্টেজ পরিষ্কার করার কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আর স্টেজ মেরামতির কাজেও, এটাকে নতুন করে সাজানোর কাজেও আমরা অংশগ্রহণ করেছি। এটাকেই বলা হয় কি? স্থাপনার কার্য। একদিকে বিনাশ, একদিকে স্থাপনা। আজকের মূল্যের গীত, জাগো সজনীরা জাগো। ওম শান্তি। ভগবান উবাচ, এ কথা তো বাবাই বুঝিয়েছেন যে মনুষ্য বা দেবতাদের ভগবান বলা যায় না, কেননা এদের সাকারী রূপ রয়েছে। বাকি পরমপিতা পরমাত্মার না আকারী রূপ আছে, না সাকারী রূপ আছে। তো তিনি দেখতে কেমন? পিতা শিব বাবা দেখতে কেমন? জ্যোতির্বিন্দু হীরার মতো। না তার কোনো সূক্ষ্ম শরীর আছে, না সাকার স্থূল শরীর আছে। তিনি সবসময় নিরাকারী জ্যোতির্বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ। তাই তাকে ভগবান বলা হয়। আর একজনই আছে এরকম, আর বাকি সবার দেহ থাকে, সূক্ষ্ম দেহ বা স্থূল দেহ। শুধুমাত্র শিব বাবার কোনো দেহ নেই। সেই জন্যই তিনি সদা পবিত্র থাকেন, সদা সুন্দর থাকেন, আর একই থাকেন, তার কোনো পরিবর্তন হয় না। এর জন্য তিনি সত্য। যখনই তাকে দেখব তখনই তার একটাই রূপ, আর তিনি সদা পবিত্র থাকেন। তাই সত্যম আর শিবম সুন্দরম। তো বাবা বলছেন তাকে শিব পরমাত্মায় নম বলা হয়। শিব পরমাত্মায় নম, তো মন্ত্র পড়লে তাই বলা হয়। আবার গুরু ব্রহ্মা
গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তারপরে কি বলা হয়? গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। অর্থাৎ কি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের গুরু হলো। তাদেরও গুরু কে হলেন? পরম ব্রহ্ম, অর্থাৎ পরম ধামের যিনি মালিক, ব্রহ্মতত্ত্বের যিনি মালিক, পরম আত্মা, তার চরণে সব কিছু সমর্পিত। তো কারা করছেন? তাহলে তিনি গুরুরও গুরুকে উদ্ধার করেন। অর্থাৎ আমাদের দেহধারী গুরু আছে, তাদেরও গুরু যদি ব্রহ্মাকে মানে বা বিষ্ণুকে মানে বা মহেশ্বরকে মানে, এক একজনকে মানে, তাদেরও গুরুকে পরম ব্রহ্মের মালিক, পরম পিতা, পরমাত্মা। তো তিনি প্রত্যেককেই উদ্ধার করেন না, সবাইকে উদ্ধার করতে আসেন। তো সেজন্য তিনি গুরুরও গুরু। তিনি ডাক্তারেরও ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরও ইঞ্জিনিয়ার তিনি। তো তিনি হচ্ছেন সব কিছুর মালিক, তার থেকেই সব কিছু রচনা। তো বাবা বলছেন, জ্ঞানের সাগর ওই একজনই, কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকতেই পারে না। কিসের জ্ঞান? রচয়িতা আর এই রচনার আদি, মধ্য এবং অন্তের জ্ঞান, অথবা আত্মা আর পরমাত্মার এই জ্ঞান আর কারোর মধ্যেই নেই। কারোর মধ্যেই নেই, শুধু নামটুকু জেনেছে। সত্যযুগ ত্রেতাযুগ নাম জানে, পরমধাম নাম জানে, হ্যাঁ পরমাত্মা জানে, আত্মা জানে, এই শব্দগুলো জানে, কিন্তু এর অর্থ কিছুই আমরা জানতাম না, বুঝতাম না। তাই বাবা এসে জাগ্রত করেন, হে সাজনীরা, হে ভক্তরা, তোমরা জাগো। সকল মেল বা ফিমেল ভক্ত আছে, তারা ভগবানকে স্মরণ করে, সকল ব্রাইড স্মরণ করে একমাত্র ব্রাড গ্রুমকে। সকল আশিক আত্মারা এক মাসুক পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে। সকলেই হলো সীতা, একমাত্র রাম হলেন পরমপিতা পরমাত্মা। রাম শব্দটি কেন বলা হয়? এ তো রাবণ রাজ্য, তাই না? এর বিপরীতে রামরাজ্য বলা হয়। রাম হলেন বাবা, যাকে ঈশ্বর বলা হয়, আবার ভগবানও বলা হয়। তার প্রকৃত নাম হলো শিব। তাই এখন তিনি বলছেন, তোমরা জাগো, এখন নবযুগ আসছে, পুরানো যুগ শেষ হয়ে আসছে। এই মহাভারত লড়াইয়ের পর সত্যযুগ স্থাপন হয়, এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে, এই পুরানো কলিযুগ শেষ হয়ে আসছে। তাই বাবা বলেন, বাচ্চারা এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো, এখন তোমাদের চোখ খোলো, এখন নতুন দুনিয়া আসছে। এই নতুন দুনিয়াকে স্বর্গ, সত্যযুগ বলা হয়। এ হলো এক নতুন পথ। এই ঘরে বা স্বর্গে যাওয়ার পথ কেউই জানে না। স্বর্গ আলাদা, আর শান্তিধাম যেখানে আত্মারা থাকে তা আলাদা। বাবা এখন বলছেন, তোমরা জাগো, এই রাবণ রাজ্যে তোমরা পতিত হয়ে গেছো। এই সময় একজনও পবিত্র আত্মা থাকে না, কাউকেই পূর্ণ আত্মা বলা হবে না। মানুষ যদিও বা দান পুণ্য করে, তবুও পবিত্র আত্মা তো একজনও নেই। তো স্বয়ং ভগবান এসে আমাদের অজ্ঞান নিদ্রার থেকে জাগাচ্ছে। আমরা খেলাধুলায় এতটাই ব্যস্ত যে খেলাধুলা এতজনের সাথেই করেছি যে হিসাব শেষ করতে পারিনি। এদিকে পিতাকেও খুঁজছি, ভগবানকেও খুঁজছি, আর এদিকে খেলাও শেষ করতে পারছিলাম না, হিসাব নিকাশ মেটাতে পারছিলাম না। সেই জন্য বাবা এসেছেন যে ভোর হয়ে গেল, ঘরে চলো, দিন হতে চলেছে, রাত শেষ হতে চলেছে, ঘরে চলো। তো বলছে ভোর হয়ে গেল, জাগো জাগো জাগো। তো রাসলীলা কখন হয়? রাত 12টার পরেই হয়। কখনো সন্ধ্যেবেলা রাসলীলা হতে দেখেছে কেউ? তা আমরা সবাই রাসলীলা করতে আসি এখানে। কোন সময় আসি? 12টা মানে AM, নতুন দিন শুরু হয়ে গেল। সে ভোর হতে শুরু করলো, এর জন্য ভোরবেলার দিকে রাসলীলা হয়। আর আমরা এখানে প্রত্যেকে কি করতে এসেছি? রাস করতে এসেছি। কার সাথে? শ্রীকৃষ্ণর সাথে আর ভগবানের সাথে। শ্রীকৃষ্ণর সাথে
মানে শ্রীকৃষ্ণর মাধ্যমে ভগবানের সাথে রাস হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে আমাদের সাথে রাস করছেন। তো প্রত্যেক দিন আমরা এর জন্য অমৃতবেলা এসেই রাস করি, আর এই অমৃতবেলা কত গুরুত্বপূর্ণ। তো বাবা বলছেন এখানে অর্থাৎ কলিযুগে সব পতিত আত্মারা থাকে, আর সত্যযুগে থাকে পবিত্র আত্মারা। তাই বলা হয়, হে শিব বাবা, তুমি এসে আমাদের পবিত্র আত্মা বানাও। এ হলো পবিত্রতার কথা। বাচ্চারা, বাবা এই সময় এসে তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন। তিনি বলেন, তোমরাও অন্যদের দান দিতে থাকো, তাহলে 5 বিকাররূপী গ্রহণ দূর হয়ে যাবে। তো প্রত্যেককে আমরা দান দিচ্ছি, তাহলে আমার সামনে যে বিকারের বশে আমার সাথে দুর্ব্যবহার করছে না বোঝার কারণে, তা আমি যখন তাকে দান দেব তখন তার বিকার কি হবে, বশ হয়ে যাবে। আর যখন সেই বিকারগুলো বশ হবে, বাবা সব বিকারগুলোকে নিয়ে নেবে। আর আমাদের কাজ হলো কি, বাবার এই সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতার শক্তি সেই বিকারী আত্মাকে, যে বশে রয়েছে না রাবণের, তাকে দান দিতে হবে, তবেই সে মুক্ত হবে। তার আগে মুক্ত হতে পারবে না। তো তাকে মুক্ত করার দায়িত্ব তো আমাদের, তাই না? সেজন্য বাবা বলছেন যে শুধু মন থেকে দান দাও, মন থেকে দান দাও। এই দানই হলো মহাদান, যার দ্বারা আমরা এই সম্পূর্ণ পৃথিবীকে কি করব, বিকারের থেকে মুক্ত করতে পারবো। অসুরের, রাবণের যে জেলখানা, সেখান থেকে সবাইকে মুক্ত করে বাবার সাথে মিলিয়ে দিতে পারবো। আর ভালোভাবে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, প্রত্যেক ভাইকে ভালোভাবে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, সাজা যাতে না খেতে হয়। তো বাবা বলছেন, তোমরা 5 বিকারের দান দাও, তাহলে এই দুঃখের গ্রহণ দূর হবে, তোমরা পবিত্র হয়ে সুখধামে চলে যাবে। 5 বিকারের মধ্যে 1 নম্বর হলো কাম বিকার। এই বিকার ত্যাগ করে পবিত্র হও। তোমরা নিজেরাও বলো, হে পতিত পাবন, তুমি আমাদের পবিত্র বানাও। বিকারী পতিতকে বলা হয়। এই সুখ দুঃখের খেলা ভারতের জন্যই বানানো আছে। বাবা ভারতে এসে সাধারণ তনে প্রবেশ করেন, তারপর তিনি বসেই এনার জীবনী শোনান। কার জীবনী শোনান? কার শরীরে বসে বাবা এসে? ব্রহ্মা বাবার শরীরে তার জীবন কাহিনী শোনান। কারণ এই পৃথিবীর রঙ্গমঞ্চে এই ব্রহ্মা বাবারই তো নাটক চলেছে, তিনি হিরো। তিনি সত্যযুগে নাটকটা কিভাবে শুরু করেছেন, অন্তিমে তার নাটকটা শেষ কিভাবে হলো, সেই স্মৃতি তাকে ফিরিয়ে দিয়েছেন, সাথে সাথে আমাদেরকেও ফিরিয়ে দিচ্ছেন, তাই না? আমরা শিব বাবাকে কী কী রূপে স্মরণ করেছি? বেশিরভাগই কন্যারা সাজেন রূপেই স্মরণ করেছি, পুজো করেছি, যাতে শিবের মতো বর পায়। সেজন্য বাবা আজকে কি বলেছেন, যে ব্রাইড গ্রুমকে, অর্থাৎ ব্রাইড বলে কাদের, যারা বিবাহযোগ্য কন্যা, ব্রাইড গ্রুম হলেন সে বর আর কি। আর সাজেনি আমরা এই রূপে তো বেশি কন্যারা পুজো করেছি না। তো সেই জন্য বাবা সবার আহ্বানে কি এসে গেছেন এই পৃথিবীতে। এসে কি বলছেন? পৃথিবীতে এসে কি বলছেন? পৃথিবীতে অভিনয় করতে এসেছেন তিনি। তার শরীর নেই, তাই ধার করেছেন শ্রীকৃষ্ণের শরীরকে। কেন করেছেন? আমরা নিজেদেরকে এত নোংরা করে ফেলেছি, নিজেরাই চিনতে পারছি না, এতটাই আমাদের কুৎসিত চেহারা হয়ে গেছে। চিনেছি আমি যে আত্মা, নিজেকে চিনতে পারছিলাম না, এতটাই নোংরা হয়ে গেছি। আর এই নোংরার থেকে নিজেকে পরিষ্কার করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সব রাস্তা আমরা দেখেছি, কি না করেছি, কোন পুজো বাদ দিয়েছি। তীর্থ করা, গঙ্গা স্নান করা, উপোস করা, রাত জাগা, সৎসঙ্গে যাওয়া, সৎসঙ্গ দেওয়া, সৎসঙ্গের আয়োজন করা, কোনটা করিনি? সবই করেছি, কিন্তু কোনো রাস্তাতেই আমরা এই দুঃখ, এই নোংরার থেকে মুক্ত নিজেকে করতে পারিনি। সেই জন্য কে এসেছেন মুক্ত করার জন্য? আমাদের জন্য শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, শ্রীকৃষ্ণের মুখের কথাও ছিল, উচ্চারিত বাণীও আমরা শুনেছি, কিন্তু তবুও আমাদের মধ্যে কোনো পরিষ্কার হওয়ার বা নিজেকে চেনার
কোনো রাস্তাই আমাদের কাছে ছিল না, বা আমরা শ্রীকৃষ্ণের কথা একটাও মানিনি, শুধু শুনেছি, একটাও তো তার কথা অনুযায়ী চলিনি না, তাই আমরা নিজেদেরকে পরিষ্কার করতে পারিনি। সেই জন্য এখন বাবা এসেছেন, নিজেও নোংরা মধ্যে পা দিয়েছেন, নোংরার মধ্যে এসে তিনি আমাদেরকে পরিষ্কার করছেন। তো বাবা বলছেন যে তোমরা আমাকে সাজেন রূপে ডেকেছ, বর রূপে ডেকেছ, আমি তো এখন তোমাদেরকে, আমার পার্বতীদেরকে উদ্ধার করতে চলে এসেছি। তো এসে আমাদেরকে কি বলছেন, এই পৃথিবীতে যে রঙ্গমঞ্চ, এই স্টেজে যে নাটকটা চলেছিল, সেখানে আমরা কোন কোন চরিত্রে অভিনয় করেছি, কোন সময় কিভাবে অভিনয় করেছি, সেই কাহিনী আমাদেরকে এসে শোনাচ্ছেন। আর ভবিষ্যতে আমাদের সেই অভিনয় আবার করতে হবে, সেই জন্য উপযুক্ত করে তুলছেন। তো তিনি অফার করছেন, তুমি চাইলে শ্রীকৃষ্ণর সাথে প্রথম স্টেজে আসতে পারো, তবে তোমাকে সম্পূর্ণ কাহিনী জানতে হবে এবং করে দেখাতে হবে। তুমি শুধু ভক্তিও করতে পারো, ভক্তি শুরু হবে রাতে, দাপর যুগ কলিযুগে, তুমি ভক্তিও করতে পারো, ভক্তির সিনে আসতে পারো। জ্ঞানের সিনে আসতে হলে দিনের সিনে আসতে হলে বাবার প্রত্যেকটা কথা শুনে চলতে হবে। আর যদি ভক্তির সিনে আসতে চাও রাতে, তাহলে তুমি তোমার মতো চলতে পারো, রাবণের মতো চলতে পারো, কারণ তুমি রাবণের যখন রাজ্য শুরু হবে তখনই তুমি অভিনয় করতে চাও। তো এখন অবুঝ বাচ্চারা কি বলছে, ভক্তি ছাড়বো না, আমরা ভক্তি নিয়েই থাকবো, ভক্তিতেই মুক্তি বলছে না। তাহলে তারা তো এটুকু জানে অন্তত যে ব্রহ্মার 3 হলো সত্যযুগ, ত্রেতাযুগ, দিন অর্থাৎ জ্ঞান। তো জ্ঞান অর্থাৎ ভগবানের জ্ঞান, ভগবানের জ্ঞান যদি আমি প্রাপ্ত না করি তো দিনের সিনে আসতে পারবো না। ভক্তি অর্থাৎ রাত, আর আমি যদি ভক্ত হয়েই অভিনয় করতে চাই, আসো রাবণের রাজ্যে আসো, তাহলে তোমার তো কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তো বাবা অফার করছেন, তোমার যে চরিত্রে অভিনয় করার ইচ্ছে তুমি করতে পারো। তো বাবা আমাদেরকে নিজের ভাগ্য নিজে লেখার কলম নিজের হাতেই দিয়ে দিয়েছে, তুমি কোনটা চাও তুমি নিজে ঠিক করো। যদি জ্ঞানে অর্থাৎ দিনের সিনে আসতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, যদি রাতের সিনে আসতে চাও তাহলে তুমি ভক্তি নিয়েই থাকো, তুমি ভক্তিতেই মুক্তি পাবে। অর্থাৎ প্রত্যেক ভক্ত তো মুক্ত হবে, মুক্ত হয়ে কোথায় যাবে, ঘরে যাবে। আর আমরা যেহেতু জ্ঞান অর্জন করছি, আমরা ঘরে গিয়ে আবার কোথায় আসব, সুখধামে চলে আসবো, যেখানে সর্বোচ্চ পরিমাণে ফার্স্ট ক্লাস সুখ, যাকে বলে বৈকুণ্ঠ। এখন সবটা তোমার হাতে। তো এদিকে কি হচ্ছে, ভগবান আমাদেরকে রাস্তা বলে দিচ্ছেন, পদ্ধতি বলে দিচ্ছেন, সমস্ত কিছু তিনি আমাদের কৌশল শিখিয়ে দিচ্ছেন। আর যারা বলছে আমরা ভক্ত হয়েই থাকবো, তারা তো রাবণের কারাগারে রয়েছে, তারা দেখছে আরে এরা তো সব পেয়ে যাচ্ছে, এরা তো দিনের আলো পেয়ে যাচ্ছে, আমরা তো রাতের অন্ধকারে রয়েছি, আত্মা তো জানে। তখন তারা আমাদের বাধার সৃষ্টি করছে, এই দিনের আলোতে যাওয়ার বাধা সৃষ্টি করছে। তারাও বলছে ঘুমাও ঘুমাও, ওখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না, ঘুমাও, এখনো সকাল হতে দেরি আছে, ঘুমাও। তাই তো চাইছে না প্রত্যেকে। হ্যাঁ, তো বলছে তোমরাও রাবণের এখানেই থাকো আমাদের সাথে, তোমরা দিনের বেলা তোমাদের যেতে হবে না অভিনয় করতে। তো দিনের বেলা ভোরবেলা ওঠে কয়জন, যারা পাওয়ারফুল থাকে, যারা অল্পেতে নিজেদের নিদ্রাকে শেষ করতে পারে, ভগবানের শক্তিতে যারা ভরপুর থাকে, তারাই ভোরবেলা উঠতে পারে, সকালে উঠতে পারে না। তাই খুব অল্প সংখ্যকই আছে যারা সত্যযুগে যাবে। কত সংখ্যক, মাত্র 9 লাখ যাবে সত্যযুগে। তো 900 কোটি প্রায় আত্মা এখন, তার মধ্যে মাত্র 9 লাখ যাবে। আর ত্রেতা যুগে এই 9 লাখ প্লাস বাকি মিলে সব টোটাল 33 কোটি আত্মা যাবে মাত্র। তো এখন সবটাই প্রত্যেক আত্মা নিজের উপর নির্ভর করছে, কে কোথায় যেতে চায়। তো বাবা বলছেন এরা হলো সব ব্রাহ্মণ, আর ব্রাহ্মণীরা কারা, আমরা কে, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তোমরা সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলে দাও। তোমরা ব্রহ্মাকুমারীরা বিকারে যেতে পারো না। তোমাদের মতো ব্রাহ্মণদের এই হলো একটাই জন্ম। তো এখানে জন্ম নেওয়াটাই হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য। এই জন্মটা পেলে তবে 84 জন্ম পূর্ণ হয়। তাই
এই জন্ম একবারই হয়, তো এখানে বারে বারে আসা হয় না, একবারই আসা যায়। তো খুব পুণ্যকর্ম করার ফলে আমরা এখানে জন্মগ্রহণ করতে পেরেছি, সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো আমাদের বাবার ঘরে আমরা এই সশরীরে আত্মারূপে পিতার ঘরে থাকতে পারি, তাই না? তো এর জন্য আমরা প্রত্যেকে আত্মা হয়েই থাকবো। আত্মা আত্মা আমাদের সম্পর্ক হলো ভাই ভাই, আর শরীরে আমাদের সম্পর্ক হলো ভাই বোন, একটাই সম্পর্ক, পিতা আর তার সন্তান, আর পিতা মাতা আর তার সন্তান। আর তো সম্পর্ক নেই এখানে, কোনো কাকা মাসি পিসি এখানে কোনো সম্পর্ক নেই। আর কারণ কি, বাবা আমাদেরকে কেন নিয়ে এসেছেন এখানে, কি কারণে নিয়ে এসেছেন আমাদেরকে এখানে? আমরা কি কারণে এসেছি এখানে, কি কারণে এসেছি? আমরা এখানে যে রাতে অসুরের সিনে অভিনয় করছিলাম দুঃখ যন্ত্রণার, সেই মেকআপ তুলতে এসেছি। আর ওদিকে সত্যযুগে যাওয়ার অভিনয় করার জন্য সব কাহিনী, মানে কি কি অভিনয় করব সেটা শিখছি এখানে। আর ওদিকে পরিষ্কার হচ্ছি, এদিকে এই নতুন করে আবার সেজে উঠছি, দুটো কাজ একসাথে চলছে। তো বাবা এর জন্য আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসেছেন, ভগবান আমাদেরকে স্মরণ করেছেন, তবে আমি আসতে পেরেছি। তিনি আমাদেরকে দেখা দিয়েছেন, আমাদেরকে পরিচয় দিয়েছেন, তিনি চেয়েছেন বলেই আমরা তাকে দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি। তো কত সৌভাগ্যবান আত্মা আমরা। আর ওই ওষুধদের জন্য কি আমাদের এই সৌভাগ্য নষ্ট করব? কখনোই নয়। আমি শ্রীকৃষ্ণর সাথেই প্রথম সিনে আসবো, এটাই আমার লক্ষ্য। আর কোনো লক্ষ্য আমার এখন আর নেই, কারণ এই সিন শেষ, এখানের কারোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। সম্পর্ক আমাদের এই পরিবারে যারা আছি তাদের সাথেই 2500 বছরের সম্পর্ক, এদের সাথে আমার অভিনয় করতে হবে। তাহলে যাদের সাথে আমি অভিনয় করতে যাচ্ছি তাদেরকে আমার এখন কি করতে হবে? সহযোগ দিতে হবে। এখানেই তো সহযোগ দিয়ে আমরা মিলে মিশে তবে ওখানে অভিনয় করতে পারবো। কিন্তু এখনও যদি ওষুধদের সাথে আমরা এখনও সেই বন্ধুত্ব, সেই সম্পর্ক রাখি, তাহলে এই দেবতার অভিনয় করার মতো সময় তো পাচ্ছি না। এখন তো রিহার্সাল শেষ হয়ে এসেছে না, এখানে আমাকে তো দেখাতে হবে যে আমি সম্পূর্ণরূপে দেবতার রূপে অভিনয় করতে পারছি, তবে তো আমি ওই সিনে যেতে পারবো, পাশ করব। তা নয়তো যেতে পারবো না, আমাকে তো ফেল করিয়ে দেবে তাহলে। তাই ওষুধদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার চলবে না। এর জন্য বলছে দেহ সহ, দেহের মধ্যে ওষুধ থাকে। আমি তো দেহকে কি করেছি? বধ করে দিয়েছি, আমার দেহ মৃত ঘোষণা করে দিয়েছি, আর তারা নিজেকে দেহ ভাবছে। তাহলে দেহর সাথে দেহ সম্পর্ক করলে কি হবে? তো অসুরের সাথে অসুরের সম্পর্ক হচ্ছে না, সম্পর্ক হবে আত্মার সাথে আত্মার। তবেই আমি এই দেবত্ব গুণ ধারণ করতে পারবো, দেবতা রূপে এখানে অভিনয় করে দেখাতে পারবো। আর ভগবান আমাকে সার্টিফিকেট দেবেন যে হ্যাঁ, এরা লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাওয়ার উপযুক্ত, তখন আমি ওখানে অভিনয় করতে আসতে পারবো। তাই বাবা বলছেন, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা বিকারে যেতে পারো না, তোমাদের মতো ব্রাহ্মণদের এই হলো একটাই জন্ম, দেবতা বর্ণে তোমরা 20 জন্ম গ্রহণ করো। সত্যযুগ ত্রেতা পর্যন্ত 20টা জন্ম হবে, আর এখানে আমাদের একটা জন্ম হয়ে গেছে, অর্থাৎ সত্যযুগের প্রথম সিঁড়িতে আমরা পা দিয়ে দিয়েছি। এখন চাইলে তুমি সত্যযুগে প্রবেশ করতে পারো, চাইলে তুমি আবার পিছনে ফিরেও যেতে পারো। তো শুভ কাজে সবসময় সামনের দিকে তাকাতে হয়, সামনে শুভ, আর পিছনে তাকালে কি ভূত। এর জন্য শুভ কাজে কখনো পিছনে তাকাতে নেই। পিছনে তো রাবণের বিকার, মায়া সব আমাকে হাতছানি দিয়ে ডাকছে, এই দুনিয়ায় এত আকর্ষণ আমাকে ডাকছে। তা আমি যদি সামনে চোখ রাখি তাহলে বৈকুণ্ঠ দেখতে পাবো, শ্রীকৃষ্ণের রাজধানী দেখতে পাবো, শ্রীকৃষ্ণকে দেখতে পাবো। আর আমি সামনের দিকেই নজর রাখলে আমি সেখানে পৌঁছেও যাব, তাই তো? তো বাবা বলছেন বৈশ্য এবং শূদ্র বর্ণে 63 জন্ম, দাপর থেকে কলিযুগ পর্যন্ত আমরা 63 বার জন্মগ্রহণ করেছি। সত্যযুগে 8 বার, আর ত্রেতা যুগে 12 বার। তো 8 আর 12 ওখানে 20টা জন্ম। 20টা জন্ম আমরা শুধু এই যে ঈশ্বরীয় পরিবারে যারা আছি তারাই থাকবো। তারপর দাপর থেকে ওই যে ভক্ত, আমরা ভক্তি ছাড়বো না, তারা আবার আসবে, তাদের সঙ্গে তখন আমাদের আবার দেখা হবে অভিনয় করার সময়। তাহলে আমরা কি ওদের সাথে এখন সম্পর্ক রেখে আমাদের লাভ আছে? কোনো লাভ নেই। তো বাবা বলছেন
ব্রাহ্মণ বর্ণের এ হলো অন্তিম জন্ম। তো এটা হলো অন্তিম আর একটাই জন্ম, একবারই এখানে জন্ম হয়, যে জন্মে তোমাদের পবিত্র হতে হবে। সত্যযুগে তো কেউই পতিত হয় না। এখন এই অন্তিম জন্ম যদি তোমরা পবিত্র হও তাহলে 21 জন্ম পবিত্র থাকতে পারবে। তোমরা পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। মানুষ পতিত, তাই তো তারা ভগবানকে ডাকে। কে তোমাদের পতিত বানিয়েছে? রাবণের আসুরি মত। আমি ছাড়া আর কেউই তোমাদের রাবণ রাজ্য থেকে, এই দুঃখ থেকে উদ্ধার করতে পারে না। কে ছাড়া? শিব বাবা ছাড়া। কারণ কৃষ্ণের কথা, কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণের মূর্তি আমাদের সামনে ছিল, কিন্তু আমরা পারিনি কৃষ্ণের দ্বারা মুক্ত হতে। শিব বাবা আসার পরে সেই শ্রীকৃষ্ণই, তার অন্তিম জন্ম যে ব্রহ্মারূপে, তিনি শ্রীকৃষ্ণ হওয়া সত্ত্বেও শিব বাবার শক্তি ছাড়া এই বিকারকে বশ করতে পারেননি। শিব বাবা যখন এসেছেন তখন তিনি বিকারকে বশ করতে পেরেছেন, আর সেই বিকাররূপী বিষকে শিব বাবা গ্রহণ করছেন। সেজন্য শ্রীকৃষ্ণ 5টা সাপের মাথার উপর নৃত্য করেছেন, অর্থাৎ বশ করে তার উপর নৃত্য করেছেন। কিন্তু সেই সাপের বিষ, বিকার কে গ্রহণ করছেন? শিব বাবা, তাই না? সেজন্য তো বিষযুক্ত ফুল দিয়ে, না জানার কারণে আমরা পুজো দিয়েছি, স্থূল ফল ফুল দিয়ে, বিষ ফুল দিয়ে। মনের ভেতরের বিষকে দিতে হবে, পুজোতে অর্পণ করতে হবে। তো বাবা বলছেন, সকলেই কামচিতায় বসে ভস্ম হয়ে আছে, আমাকে এসে জ্ঞান চিতাতে বসাতে হয়, জ্ঞান স্নান করাতে হয়, সকলেরই সদ্গতি করাতে হবে। যারা খুব ভালোভাবে এই পড়া পড়ে তাদেরই সদ্গতি হয়, বাকি সকলেই শান্তিধামে চলে যায়। সত্যযুগে কেবল দেবী দেবতারা থাকে, তারাই সদ্গতি পেয়েছে। 5000 বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল, এ লক্ষ বছরের কথাই নয়। বাবা এখন বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো। মন মনা ভব শব্দটি তো প্রসিদ্ধ, তো মনে মনে শুধু আমাকে স্মরণ করো। ভগবানুবাচ, কোনো দেহধারীকেই ভগবান বলা যায় না। আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কখনো স্ত্রী আবার কখনো পুরুষ জন্ম নেয়। তো একজন যে শুধু পুরুষই হবে এমন নয়। তো পরপর যদি 2বার পুরুষ রূপে জন্মগ্রহণ করে, 3বারের বার তাকে নারী রূপে জন্মগ্রহণ করতেই হবে। আবার কেউ 2বার পরপর নারী রূপে জন্মগ্রহণ করলে 3য়বার তাকে পুরুষ রূপে জন্মগ্রহণ করতেই হবে। আবার কেউ 1 জন্ম পুরুষ 1 জন্ম নারী, এমনও হয়। তা আমরা এগুলো কি করে বুঝবো? তা আমাদের মধ্যেই আছে। কোনো কোনো মেয়ের মধ্যে পুরুষের ভাব বেশি থাকে, অর্থাৎ সে 2 জন্ম পরপর পুরুষ ছিল, তাই তার মধ্যে সংস্কার পুরুষের, তাই তার মধ্যে আচরণ চলে আসে পুরুষের। আবার কোনো কোনো ছেলের মধ্যে, পুরুষের মধ্যে নারীর ভাব বেশি থাকে, অর্থাৎ সে পরপর 2 জন্ম নারী ছিল, তাই নারীর সংস্কার তার মধ্যে। তো বলি না পুরো ছেলে কিন্তু মেয়েদের মতো পুরো, বলি না আমরা। আবার যে 1 জন্ম পুরুষ 1 জন্ম নারী, তো সে সমান সমানই থাকে। তো এগুলো আমাদের সামনেই তো রয়েছে না। এর জন্য কি বলছেন? সর্বগুণ সম্পন্ন হও, অর্থাৎ তোমাকে রান্নাও জানতে হবে, পুরুষের কাজও শিখতে হবে, নারীর কাজও শিখতে হবে। কারণ 1 জন্ম তুমি পুরুষ হলে আরেক জন্ম তুমি তো নারী হতে হবে তোমাকে। তো তুমি যদি এখন সব না শিখে রাখো তাহলে তুমি তো সেই সিনে অভিনয় করতে পারবে না। তাই বাবা বলছেন, ভগবান কখনোই জন্ম মরণের এই খেলায় আসে না। তিনি জন্ম মৃত্যু রহিত, তার ঊর্ধ্বে থাকেন তিনি। এ নাটকের নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। এই যে পৃথিবীতে যে রঙ্গমঞ্চে যে নাটকটা চলে, এই নাটকটার রেকর্ডিং রয়েছে, এটা চলতেই থাকবে। এখানে শেষ হচ্ছে, আবার একই সিন এরপরে আবার হতেই থাকবে। তো বাবা বলছেন, 1 জন্ম অন্য জন্মের সঙ্গে মেলে না। এরপর তোমাদের এই জন্ম যখন রিপিট হবে তখন এই পার্ট, এই ফিচার্স আবারও নেবে। এই ড্রামা অনাদিরূপে পূর্বরচিত হয়ে রয়েছে, এর পরিবর্তন হতে পারে না। সত্যযুগে শ্রীকৃষ্ণের যে শরীর ছিল তা আবারও সেখানে তিনি পাবেন। সেই আত্মা তো এখন এখানে আছেন,
সত্যযুগের আত্মা, শ্রীকৃষ্ণের আত্মা ব্রহ্মা বাবা রূপে এখানে ছিল, এখন সূক্ষ্মবতনবাসী অব্যক্ত ফরিস্তা রূপে রয়েছেন তিনি। এখন রয়েছেন তো এখানে, শ্রীকৃষ্ণ রূপে তো নেই এখন। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে আমরাও তেমন হব। এই লক্ষ্মীনারায়ণের ফিচার্স এই সময় অ্যাকিউরেট নেই। লক্ষ্মীনারায়ণের চেহারা কি এখন আছে? নেই না, লাস্টে ব্রহ্মা আর সরস্বতী হয়ে গেছেন। ওই যে ব্রহ্মা সরস্বতী, তারা লক্ষ্মীনারায়ণ হবে সত্যযুগে। এমনই আবারও তৈরি হবে, এমন লক্ষ্মীনারায়ণ তারা আবার তৈরি হবে সত্যযুগে, যে সিন আসতে চলেছে। এইসব কথা নতুনরা কেউই বুঝতে পারে না। খুব ভালোভাবে যখন কাউকে বোঝাবে তখনই 84 জন্মের চক্র জানতে এবং বুঝতে পারবে। প্রত্যেক জন্মের নাম, রূপ, ফিচার্স ইত্যাদি আলাদা আলাদা হয়। এখন এনার কার ব্রহ্মা বাবার 84তম জন্মের ফিচার্স এমন লাস্ট জন্মের ফিচার্স, সেজন্য নারায়ণের ফিচার্স অনেকটা কাছাকাছি এমন দেখানো হয়েছে। তা না হলে মানুষ বুঝতে পারবে না। বাচ্চারা, তোমরা জানো যে মাম্মা বাবাই এই লক্ষ্মীনারায়ণ হবেন। এখানে তো 5 তত্ত্ব পবিত্র নয়, এই শরীরও সবই পতিত। সত্যযুগে শরীরও পবিত্র হয়। কৃষ্ণকে মোস্ট বিউটিফুল বলা হয়। সব থেকে সুন্দর রূপ কোন সময় হয়? সত্যযুগে প্রথম সিনেই হয় শ্রীকৃষ্ণর রূপ। এতটাই সুন্দর যে এখনও সবাই শ্রীকৃষ্ণের মতো বাচ্চাই কামনা করে, তাই না? তো বাবা বলছেন সেখানে ন্যাচারাল বিউটি থাকে। সত্যযুগে ন্যাচারাল, ক্রিম ট্রিম এসব লাগাতে হয় না। যেমন সকালবেলা কেউ মেকআপ করে, সকালবেলা ন্যাচারাল বিউটি থাকে। সত্যযুগটা হচ্ছে সকাল, এই দিনের সাথেও মিল আছে না, কিন্তু রাতের বেলা সবাই মেকআপ ছাড়া বেরোয় না। কলিযুগে মেকআপ সব আর্টিফিশিয়াল, তাই না? সত্যযুগে কোনো মেকআপ লাগে না, তাই সকালবেলা কোনো মেকআপ লাগে না, ন্যাচারাল বিউটি থাকে। তো বাবা বলছেন এখানে বিদেশে মানুষ গৌরবর্ণ হলেও তাদেরকে কি দেবতা বলা হবে? বিদেশে সবাই ফর্সা হয় না, খুব সাদা সাদা রং হয়, তাদের তো দেবতা বলা হবে না। তাদের মধ্যে তো দৈবী গুণ নেই, তাই না? তাই বাবা কত ভালোভাবে বসে বুঝিয়ে বলেন এ হলো উঁচুর থেকেও উঁচু পড়াশোনা, যাতে তোমাদের কত বড় উপার্জন হয়। এই পড়াশোনা যতটুকু ধারণ করব ততটুকুই আমার প্রাপ্তি হবে। এই জ্ঞান যত বুদ্ধিতে থাকবে তত আমার কি হবে? ধন প্রাপ্ত হবে। আর এই পড়াশোনা সাধারণ বুদ্ধি যাদের, তারা বুঝতে পারবে না। যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারাই বুঝতে পারবে। আর এখানে যারা এসেছি, ভাববেন না যে আমি এখানে রাবণের দুনিয়ার কলেজে পড়িনি, আমি তো শিক্ষিত নই, এরকম নয়। আসল পড়াশোনা হলো এই ভগবানের পড়াশোনা, যেটা বোঝার মতো বুদ্ধি বা শক্তি আমার মধ্যে আছে। আমি তো বুদ্ধিমান, এটাই প্রমাণ হয় ভগবানকে তো চিনেছি। যারা নির্বোধ তারা তো চিনতে পারছে না। আমি তো ভগবানকে চিনেছি, তাহলে আমার নিশ্চয়ই বুদ্ধি আছে, এখানেই তো প্রমাণ হয়ে গেছে না? তো বাবা বলছেন এই পড়াশোনার দ্বারা কি হবে? অনেক বড় উপার্জন। অর্থাৎ এই যে পড়াশোনা আমরা শুনছি, জ্ঞান রত্ন বুদ্ধিরূপী পাত্রে রাখছি, এর দ্বারা আমার সামনের সিনে যে অভিনয় করব সেখানে ধন, স্থূল ধন প্রাপ্তি হবে। তো এটা যত এখন জমাবো তত আমি ওখানে প্রাপ্ত করব। সুদামার মতো, সুদামা এক মুঠো ধন দিয়েছিলেন না শ্রীকৃষ্ণকে, আর তার বিনিময়ে কি পেয়েছেন? রাজমহল পেয়েছে। তো আমরাও তাই, বাবার যজ্ঞে যেখানে যেখানে প্রয়োজন সুদামার মতো এক মুঠোই তো আমরা দিচ্ছি, যার দ্বারা আমরা কেন করছি? যাতে আমাদের অবুঝ ভাইদের বোঝাতে পারি, সেজন্য তো করছি। তো এখানে যেটুকুই দান দিচ্ছি শিব বাবা খুব যত্ন করে রেখে রিটার্ন করে দিচ্ছেন আমাদেরকে। কিন্তু এখানে না দিয়ে যদি অন্য কোনো জায়গায় দিচ্ছি তো সেটা রিটার্ন পাচ্ছি না, সেটা রাবণের ধন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা রিটার্ন পাচ্ছি, সেটা তো এখনও অনুভব করছি না সবাই। তো বাবা আমাদের তখন দায়িত্ব নিয়ে নিচ্ছেন না, যখন বাবার কাছে কিছু দিচ্ছি তিনি দায়িত্ব নিয়ে নিচ্ছেন, তখন আমার এখানকার চলার কোনো অসুবিধা আর থাকছে না। তো বাবা বলছেন যে এ হলো উঁচুর থেকেও উঁচু পড়াশোনা, যাতে তোমাদের কত বড় উপার্জন হয়, অগণিত
হিরে জহরত ধন উপার্জন হয়, অগণিত, এক একটা কথা এক একটা রত্ন। এর দ্বারা ওখানে আমি সত্যযুগে কি থাকবে? টাকা পয়সা থাকবে, সব সোনা থাকবে, সব কিছু হীরা মুক্ত মাণিক্য এসব থাকবে। তো যত আমি এখানে ধারণ করব, যত বুঝতে পারবো, তত আমি ওখানে স্থূল ধন পাবো। তো বাবা বলছেন ওখানে তো এই হিরে জহরতের মহল ছিল, এখন সেসব হারিয়ে গেছে। তোমরা তাই কত ধনবান হও। আমরা কত ধনবান ছিলাম, কত আমাদের সব কিছু সোনার ছিল, মহল সোনার, খাট সোনার, পালঙ্ক সব কিছু সোনার। সোনার খাটে বা সোনার মহলে হীরা মাণিক্য যে দামি দামি রত্ন, তার কারুকার্য ছিল। কত ধনবান ছিলাম আমরা। এই উপার্জন হলো 21 জন্মের জন্য, অপার উপার্জন। এই যে আমরা আসলাম, তো এর জন্য বাবা আমাদেরকে ফল দেবেন। এর জন্য বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। কোন সময়ের কথা? এই এখনের আমাদের কথা। তুমি শুধু কর্ম উপার্জন করে যাও, উপার্জন করে যাও। কতটা পাবে তুমি চিন্তাও করতে পারবে না। পদম গুণা পাবো, এর হিসেব আমরা রাখতে পারবো না। তাই বলছেন যে জমাও জমাও জমাও, যত পারো জমাও। রাবণের আচরণ করো না। রাবণের আচরণ করলে এই জমাটা রাবণ নিয়ে নেবে আমাদের থেকে। মায়া এসে আমার এই জমানো ধন নিয়ে চুরি করে ওদেরকে দেবে। আর আমরা বলবো আমরা এত সৎ, আমরা এত কিছু করি, আর আমাদের উন্নতি হয় না, ওদের উন্নতি হচ্ছে। রাবণের মতো ভাবলে মায়া ঢুকবে, আর আমার জমানো ধন সব নিয়ে রাবণের সেনাপতিদের দিয়ে দেবে। তো যে যত চুরি করবে তার তত উন্নতি হবে। রাবণ আমাদেরটা নিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছে না। সেজন্য বাবা বলছেন যে তাদের সাথে সম্পর্ক কি করতে বলেছেন? বুদ্ধির দ্বারা ত্যাগ করতে বলছেন। অর্থাৎ দেহের সাথে কোনো সম্পর্ক রাখবে না, আত্মার সাথে রাখবে। আত্মাকে কিন্তু উদ্ধার করতে হবে, তাই না? তো বাবা বলছেন এই 21 জন্মের জন্য অপার উপার্জনের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। আমরা হলাম আত্মা। আমাদের এই পুরানো শরীর ত্যাগ করে এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে। বাবা এখন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আমরা আত্মারা 84 জন্ম সম্পূর্ণ করেছি। এখন আবার আমাদের পবিত্র হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। না হলে এ তো শেষ সময় উপস্থিত। তা আমি যদি এখন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, এখন শেষ সময় চলে এসেছে। আমাকে ঘরে ফিরতে হবে, আবার শ্রীকৃষ্ণের সাথে আসতে হবে। তো মেকআপ এসব না তুললে, আসরিক যে কালো বিকারীর রূপ, এটা আমাকে, এই মেকআপকে না তুললে আমি দেবতা রূপে অভিনয় করতে পারবো না। তাই বাবা বলছেন যে সাজাভোগ করে ঘরে ফিরে যাবে, এই হিসেব নিকেশ তো সবাইকে শোধ করতেই হবে। বাবাকে স্মরণ না করলে সাজাভোগ করে ঘরে ফিরতে হবে, আর হিসেব নিকেশ শেষ করেই যেতে হবে। ভক্তিমার্গে মানুষ কাশিতে মৃত্যু কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করত। কাশী কলবট বলে একটা কুয়ো আছে, বিশ্বনাথ মন্দিরে আছে। তো সেখানে নিজেই আত্মহত্যা করত ঝাঁপ দিয়ে। তাও কেউই মুক্তি পেত না। সে হলো ভক্তিমার্গ, এ হলো জ্ঞান মার্গ। এখানে জীবঘাত করার দরকার নেই, সে হলো জীবঘাত। তাও ভাবনা থাকে যে আমরা মুক্তি পাব, তাই পাপের হিসেব নিকেশ শোধ হয়ে আবার শুরু হয়। এখন তো কাশী কলবটের সাহস খুব কমই মুশকুলের সঙ্গে রাখে। ওখানে আত্মহত্যা করব, নিজেকে পাপমুক্ত করব, এরকম সাহস খুব কমই আত্মাদের থাকে। বাকি মুক্তি বা জীবন মুক্তি পেতে পারে না। বাবা ছাড়া কেউই জীবন মুক্তি দিতেই পারে না। আত্মারা আসতে থাকে, তারপর ফিরে কিভাবে যাবে? জীবন মুক্তি অর্থাৎ সত্যযুগে পাঠানোর সার্টিফিকেট দেবেনই ভগবান শিব বাবা। তো তিনি ছাড়া বৈকুণ্ঠে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই একটাই রাস্তা আছে, আর কোনো রাস্তা নেই। এমনকি পরমধাম ফেরার রাস্তাও এই একটাই, আর কোনো রাস্তা নেই। এই রাস্তা দিয়েই সবাইকে পার হতে হবে। তো বাবা বলছেন আত্মারা স্টেজে এসে গেলে ফিরে আর যেতে পারবে না যতদিন না বাবা আসেন। বাবা এসে ফিরিয়ে নিয়ে যান। তো বাবা বলছেন বাবা ছাড়া কেউই জীবন মুক্তি দিতেই পারে না।
বাবা এসেই সকলের সদ্গতি করিয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। সত্যযুগে খুবই অল্প মানুষ থাকে। আত্মারও তো কখনোই বিনাশ হয় না। আত্মা অবিনাশী, এই শরীর হলো বিনাশী। সত্যযুগে অনেক বেশি আয়ু হয়। কত হয় আয়ু? 150 বছর মিনিমাম, ম্যাক্সিমামও থাকে। সেখানে দুঃখের কোনো কথাই থাকে না। মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সর্পের খোলস ত্যাগের যেমন উদাহরণ রয়েছে, তাকে মৃত্যু বলা হয় না, কারণ স্ব ইচ্ছায় শরীর ত্যাগ করে, জানে আবার কোন শরীরে প্রবেশ করব সেটাও জ্ঞান থাকে যে এই শরীরে প্রবেশ করব। দুঃখের কোনো কথাই নেই সেখানে। মৃত্যু হলে, মৃত্যু তো শব্দটাও নেই। শরীর ত্যাগ করলে কেউ কাঁদে না, জানে এই পুরনো শরীর বস্ত্র এটা ত্যাগ করছে, আবার নতুন শরীর গ্রহণ করছে, সবাই জানে। তাই সেখানে কোনো শ্রাদ্ধ ইত্যাদিও হয় না। সেখানে কেউ শরীর ছাড়লে কেউ কান্নাকাটি করে না, তার জন্য আফসোস করে না। তো বাবা বলছেন তারা মনে করে এখন সময় সম্পূর্ণ হয়েছে, এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। বাচ্চারা, তোমাদের এই শরীর থেকে পৃথক হওয়ার অভ্যাস এখানেই করতে হবে। এই অভ্যাস এখানেই, অমরত্ব লাভ এখানেই করতে হবে। আমি শরীর ত্যাগ করব, আমি মরবো না কখনো। তো মৃত্যুর ভয় আর আমাদের নেই, আছে? মৃত্যুর ভয় নেই, আমরা স্ব ইচ্ছায় এ দেহ ত্যাগ করব। তো বাবা বলছেন আমরা হলাম আত্মা, আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। এরপর আবার নতুন দুনিয়াতে আসব, নতুন শরীর ধারণ করব। এই অভ্যাস করো। তোমরা জানো যে আত্মা 84 শরীর ধারণ করে। মানুষ একে 84 লাখ বলে দিয়েছে। কেন বলেছে এই কথাটা? লক্ষ্য হলো 84তম জন্মগ্রহণ করব, অর্থাৎ এই ব্রহ্মাপুরীতে আমি যাতে জন্মগ্রহণ করতে পারি, দেহ সহ আমার পিতার সাথে আমি মিলন করতে পারি। এর জন্য লক্ষ্য রাখতে বলেছে, লক্ষ্য, উদ্দেশ্য। এটাকে শাস্ত্রে বলে দিয়েছে 84 লক্ষ, 84 লক্ষ জন্ম। তো বাবা বলছেন বাবার জন্য তো আবার প্রতিটি কণায় কণায় নুড়ি পাথরের মধ্যে আছে বলে দেয়। একেই বলা হয় ধর্মের গ্লানি। কি বলে? পরমাত্মা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সর্বত্র বিরাজমান। অর্থাৎ আমার শরীরের বাবাও আমার মধ্যে আছে, আমার শরীরের বাবাও নিশ্চয়ই সর্বত্র বিরাজমান। হিসেব তাই হয়। তখন কি বলবো? আমার শরীরের পিতার ছবিও যদি সামনে পড়ে থাকে, সেটাকে তাড়াতাড়ি তুলে নেব না, কণায় মাটিতে ফেলে রাখবো? তাহলে ভগবানকে কি করে ফেলে রেখেছি? তার উপরে হেঁটেছি, তার উপর বসেছি, তার উপর থুতু ফেলেছি, ফেলিনি? আমাদের মন তো তাই জানতো মাটির মধ্যেও আছে, নোংরার মধ্যেও আছে, সব জায়গায় পড়ে রয়েছে, তার উপরে তো থুতু ফেলেছি, নোংরা ফেলেছি। তাহলে সেটা কি আমার পিতার অপমান হয়নি? তো সন্তান যখন পিতার অপমান করছে, সেটাকে ধর্মের গ্লানি বলবে কি বলবে না? সন্তান পিতাকে সম্মান দেবে, এটাই তো নিয়ম, এটাই তো ধর্ম। তা আমরা সন্তান হয়ে পিতার এত নিন্দা করেছি, এত তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছি, তো পিতার এত অপমান করেছি, সেটাই তো ধর্মের গ্লানি। যখন ধর্মের অতি গ্লানি হয় তখনই তিনি আসেন। তো এই অতি গ্লানির থেকে আমাদেরকে তিনি মুক্ত করার জন্য এসেছেন, আর যাতে এর পরে আর যাতে কোনো পাপ না হয়, পাপ মুক্ত করতেই তিনি এসেছেন। তো বাবা বলছেন মানুষ স্বচ্ছ বুদ্ধির থেকে সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির হয়ে যায়। বাবা এখন তোমাদের স্বচ্ছ বুদ্ধির তৈরি করেন। তো ভাবো কেমন আমাদের পিতা, কতটা নিরহংকারী, কতটা ক্ষমাশীল, কতটা দয়াময়, কতটা করুণাময়। আমরা এত তাকে ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়েছি, তারপরে এসে কি বলছেন? মিষ্টি মিষ্টি বাচ্চা, আমার মিষ্টি মিষ্টি বাচ্চা, আমার আদরের বাচ্চা, আমার নূরের রতন বাচ্চা। কত আদর করছেন তিনি। বলছে তুমি তো আমার হৃদয়ের সিংহাসনে থাকো, চোখের পলকে থাকো, তুমি কত বিশেষ, কত ভালো। আমরা মা বাবা যে অভিনয় করছি, আমরা কি পারি? একটু ভুল ত্রুটি করলে গালে চড় মেরে দিই। আর আমরা কত বড় ভুল করেছি, তারপরেও তিনি কি বলছেন? মিষ্টি মিষ্টি বাচ্চা। কখনো তিনি শুধু বাচ্চা বলেন না, মিষ্টি মিষ্টি বাচ্চা বলেন। এমন হচ্ছেন আমাদের পিতা। তো আমরা তেমন বাবার সমান হতে হবে আমাদেরকে এখন। তো বাবা বলছেন স্মরণের দ্বারাই তোমরা স্বচ্ছ হও। বাবা বলেন যে এখন নবযুগ আসবে, যার নিদর্শন হলো এই মহাভারতের যুদ্ধ।
এ হলো সেই মুষলের যুদ্ধ যাতে অনেক ধর্মের বিনাশ হয়ে যায় আর এক ধর্মের স্থাপনা হয়ে যায়। তো মহাভারতের যুদ্ধ যেটা বর্ণনা করা আছে, যেখানে সেই মহাভারতের যুদ্ধ যেখানে মুষলের যুদ্ধ চলে আর অনেক ধর্মের বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা হয়েছিল, তাহলে অবশ্যই তিনি ভগবান হবেন, তাই না? কৃষ্ণ এখানে কিভাবে আসবেন? জ্ঞানের সাগর কি নিরাকার নাকি শ্রীকৃষ্ণ? কে জ্ঞানের সাগর? জ্ঞানের সাগর নিরাকার নাকি শ্রীকৃষ্ণ? কৃষ্ণের তো এই জ্ঞান থাকবেই না। কৃষ্ণ তো ছোট্ট শিশু হয়ে আসবে, সে তো রাজমহলে জন্মগ্রহণ করবে, তাই না? সত্যযুগের সিনে সে প্রথম আসবে। তো সেই সিনের সেই যে স্টেজের যে মহল থাকবে, শ্রীকৃষ্ণ আসবে, সেই সিনটা কে তৈরি করে দিচ্ছেন? বাবা তৈরি করে দিচ্ছেন না, সেখানে শ্রীকৃষ্ণ আসবেন। তাহলে শ্রীকৃষ্ণের নিজের তো এই জ্ঞানই তখন থাকে না, সেই জ্ঞান পান কখন? ব্রহ্মারূপে পান। তো বাবা বলছেন এই জ্ঞানই গুপ্ত হয়ে যায়, তোমাদের চিত্রই আবার ভক্তিমার্গে তৈরি হবে, তোমরা পূজ্যরাই আবার পূজারী হও, তোমাদের কলা কম হয়ে যায়, তোমাদের আয়ুও কম হয়ে যায়, কেননা তোমরা ভোগী হয়ে যাও। ওখানে হলো যোগী। কোথায়? সত্যযুগে যোগী, আর কলিযুগে সত্যযুগ ত্রেতা যুগে যোগী, দাপর যুগ কলিযুগে ভোগী, আর এই সঙ্গম যুগে কি? এই সঙ্গম যুগে ত্যাগী। ত্যাগী। এখন হচ্ছে ত্যাগের সময়। এখন সব ভালো ভালো তোমার যা কিছু আছে শিব বাবার ব্যাংকে জমিয়ে রেখে সাধারণ বস্ত্রে থাকো। অর্থাৎ বিবাহের আগের দিন কি থাকে? সাধারণ বস্ত্র থাকে না, গায়ে হলুদ হয়, তখন ভালো জামা কাপড় পরে না। তো সাধারণ বস্ত্র পরে তার গায়ে হলুদ হয়, তারপরে বিবাহ হয় না? তা আমাদেরও তো হবে। এখন আমরা বিবাহের জন্য রেডি হচ্ছি না, আমাদের রাজকুমারের সাথে, অর্থাৎ শিব বাবা আমাদেরকে বিবাহ করে নিয়ে যাবেন। বিবাহ কে দিচ্ছেন? নারায়ণ দিচ্ছেন না, ব্রহ্মা বাবা, তিনি তো সম্পর্ক করে দিচ্ছেন। আমরা পার্বতীর সাথে শিব বাবার, তাই না, মিলন করিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন যে ওখানে হলো যোগী। এমন নয় যে তোমরা ওখানে কারোর স্মরণে যোগ লাগাও, ওখানে সবাই পবিত্র। কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয়। এই সময় কৃষ্ণের আত্মা বাবার সঙ্গে যোগ লাগাচ্ছেন। কৃষ্ণের আত্মা এই সময় যোগেশ্বর, সত্যযুগে যোগেশ্বর বলা হবে না, ওখানে তো রাজকুমার হন। তাই পরের দিকে তোমাদের এমন অবস্থা হওয়া চাই যে একমাত্র বাবা ছাড়া অন্য কোনো শরীর যেন স্মরণে না থাকে। শরীর এবং পুরানো দুনিয়া থেকে যেন মমত্ব দূর হয়ে যায়। এই কলিযুগের সাথে আর আমার নিজের শরীরের সাথে কোনো মায়া মমতা যেন না থাকে। সন্ন্যাসীরা তো পুরানো দুনিয়াতেই থাকে, কিন্তু তাদের ঘরবাড়ির প্রতি মমত্ব দূর হয়ে যায়। তারা ব্রহ্মকে ঈশ্বর মনে করে, তার সঙ্গে যোগযুক্ত হন। তারা নিজেদের ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী বলে। তারা মনে করে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। বাবা বলেন এ সবই হলো ভুল ধারণা। আমি হলাম সঠিক, আমাকেই সত্য বলা হয়। বাবা তাই বলেন স্মরণের যাত্রা খুব দৃঢ় হওয়ার প্রয়োজন। জ্ঞান তো খুবই সহজ, দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম। অর্থাৎ দেহ নই, আমি আত্মা, এটা ভাবাতেই পরিশ্রম। বাবা বলেন যে কারোর দেহই যেন স্মরণে না আসে, এ হলো ভূতের স্মরণ, ভূত পূজা। যদি কোনো মূর্তি পূজা হয় সেটা হলো পাঁচতত্ত্বের পুজো করা, ভূতের পূজা করা। আমি তো অশরীরী, তোমাদের আমাকে স্মরণ করতে হবে। আমরা যে এখানে পুজো করি, কোনো মূর্তি রাখি, আত্মাকে পুজো করি, স্মরণ করি, কোনো দেহকে স্মরণ করি না, কিন্তু সব পুজোই আমরা এখানে করি। তো বাবা বলছেন আমি তো অশরীরী, তোমাদের আমাকে স্মরণ করতে হবে। এই চোখে সব কিছু দেখেও বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো, বাবার নির্দেশ মতো চলো, তাহলে ধর্মরাজের সাজার হাত থেকে মুক্ত হবে। পবিত্র হলেই সাজা শেষ হয়ে যাবে। এ অনেক বড় লক্ষ্য। লক্ষ্য কত বড়! ছিলাম অসুর, হব দেবতা, তাই না? লক্ষ্মীনারায়ণের মতো উচ্চস্থানে আমাকে যেতে হবে। তো বাবা বলছেন প্রজা হওয়া তো খুবই সহজ, এতেও বিত্তবান প্রজা, গরিব প্রজা কে কে হতে পারে, বাবা সব বোঝান।
পরের দিকে তোমাদের বুদ্ধির যোগ বাবা আর ঘরের প্রতি থাকা উচিত। অভিনেতার যেমন অভিনয় সম্পূর্ণ হলেও বুদ্ধি ঘরের দিকে চলে যায়। এ হলো অসীম জগতের কথা। এ হলো জাগতিক আমদানি আর এ হলো অসীম জগতের আমদানি। ভালো অভিনেতার তো আমদানিও ভালো হয়, তাই না? তাই বাবা বলেন গৃহস্থ জীবনের থেকে বুদ্ধিযোগ ওখানে লাগাতে হবে। ওরা তো আশিক মাসুক হয় একে অপরের। এখানে তো সকলেই আশিক এক মাসুকের। তো লৌকিকে আশিক মাসুক হয় একজন একজনের, আর এখানে সকলেই মাসুক একজন আশিকের। একজন আশিক, সকলেই আশিক একজন মাসুক। মাসুককে শিব বাবা, আর আশিককে আমরা প্রত্যেক আত্মাই আশিক। এখানে তো সকলেই আশিক এক মাসুকের, তাকেই সবাই স্মরণ করে। এ তো এক আশ্চর্যের পথিক, তাই না? তো বাবা একা, তো তিনি সামনে, আমরা পিছন পিছন তার পিছন পিছন যাচ্ছি। এক আশ্চর্য পথিক। তিনি এই সময় এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সদ্গতিতে নিয়ে যাবার জন্য। তাকেই বলা হয় প্রকৃত মাসুক। ওরা একে অপরের শরীরকে ভালোবাসে। এখানে কোনো বিকারের কথা নেই, এখানে কোনো শরীরের কথা নেই। কারোর শরীরকে এখানে স্মরণ করা হয় না। এখানে আত্মা পরমাত্মাকে স্মরণ করে। ওদের বলা হবে দেহভাবের যোগ। সে ভূতের স্মরণ হয়ে গেল। মানুষকে স্মরণ করার অর্থ পাঁচ ভূতকে, প্রকৃতিকে স্মরণ করা। বাবা বলেন তোমরা প্রকৃতিকে ভুলে আমাকে স্মরণ করো। এ তো পরিশ্রম, আবার দৈবী গুণেরও প্রয়োজন। কারোর প্রতি প্রতিশোধ নেওয়া এ আসুরি গুণ। সত্যযুগে হয় এক ধর্ম, এখানে পরিবর্তনের কোনো কথাই নেই। সে হলো অদ্বৈত দেবতা ধর্ম, দ্বিতীয় হয় না। দেবতা ধর্ম একটাই হয়, যা শিব বাবা ছাড়া আর কেউই স্থাপন করতে পারেন না। সূক্ষ্মবতনবাসী দেবতাদের বলা হয় ফরিস্তা। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ, তারপরে তোমরা ফরিস্তা হবে, তারপর ঘরে ফিরে যাবে। এরপর নতুন দুনিয়াতে গিয়ে দৈবী গুণ সম্পন্ন মানুষ অর্থাৎ দেবতা হবে। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও। তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা না হতে পারলে উত্তরাধিকার কি করে নেবে? এই প্রজাপিতা ব্রহ্মা আর মাম্মা তারাই আবার লক্ষ্মীনারায়ণ হন। এখন দেখো, জৈন লোকেরা তোমাদের বলে আমাদের জৈন ধর্ম সব থেকে পুরানো। এখন বাস্তবে মহাবীর তো আদিদেব ব্রহ্মাকেই বলা হয়। ব্রহ্মাই হলেন মহাবীর, কিন্তু কোনো জৈন মুনি এসে তার নাম মহাবীর রেখে দিয়েছেন। এখন তোমরাও তো সব মহাবীর, তাই না? আমরা রাবণের সাথে লড়াই করছি তো মহাবীর, আর বিজয়ী তো আমরা হবই হব। তা না হলে তো বৈকুণ্ঠ আসবে না, শ্রীকৃষ্ণ আসতে পারবে না। আমাদের বিজয় হতেই হবে। তোমরা মায়াকে জয় করছো। তোমরা সবাই হলে বাহাদুর। প্রকৃত মহাবীর মহাবীরনী কারা? আমরাই। বাবা বলছেন তোমরাই। তোমরা হলে শিব শক্তি। তোমরা সিংহের উপর বিরাজিত, আর মহারথীরা হাতির উপরে। তবুও বাবা বলেন এ অনেক বড় লক্ষ্য। এক বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। অন্য আর কোনো রাস্তা নেই। এই একটাই রাস্তা, বৈকুণ্ঠে যাওয়ার একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের উপর রাজত্ব করো। আত্মা বলেছে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই দুনিয়া পুরানো। এ হলো অসীম জগতের সন্ন্যাস। গৃহস্থ জীবনের থেকে পবিত্র হতে হবে, আর চক্রকে বুঝতে পারলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। তো আমরা গৃহস্থ পরিবারে রয়েছি, যাদের সাথে আমরা অভিনয় করছিলাম তাদের সাথেই রয়েছি, কিন্তু আমরা আবার কোথায় রয়েছি? ব্রহ্মাপুরীতে রয়েছি। আমার ওই ঘরটাও কার ঘর? বাবার ঘর, তাই না? সেটাকে আমাকে এখন আশ্রম বানাতে হবে, ওটাকেই মন্দির বানাতে হবে। আমি ওই মন্দিরের দেবী হয়ে যাব, আমি ওই মন্দিরের দেবতা হয়ে যাব, তবে আমি ওই সত্যযুগের সত্যিকারের মন্দিরে দেবী দেবতা হতে পারবো। তো চান্স দিয়েছে বাবা আমাকে করে দেখানোর, তো এখন করে দেখাও। শুনে কোনো কাজ নেই, যা শুনছি তা করে দেখাতে হবে। আচ্ছা,
मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुखोसार। धर्मराजेर साजार थेके रक्षा पाওয়ার জন্য কারোর দেহকেই স্মরণ করবে না। এই চোখের দ্বারা সব কিছু দেখেও বাবাকেই স্মরণ করতে হবে। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। তোমাদের পবিত্র হতে হবে। তো আমরা সবসময় নিজে আত্মা, দেহ মৃত, মৃত শরীরের মধ্যে আমি আত্মা চৈতন্য, এরকম অনুভবেই থাকতে হবে। আর সবসময় ঘরের দিকে মন আর সত্য যুগে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণর সাথে আমি স্টেজে আসছি, এটাকেই স্মরণ রাখতে হবে। দ্বিতীয় ধারণা, মুক্তি আর জীবন মুক্তির পথ সবাইকে বলে দিতে হবে। এখন নাটক সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই স্মৃতিতে অসীম জগতের আমদানি জমা করতে হবে। এখন প্রত্যেকেই ঘরে ফিরব, কেউ এখানে থাকবে না, একজনও থাকবে না। বরদান, 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানো শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। এই সঙ্গমের সময়ে এই বরদান প্রাপ্ত হয়েছে যে যেটা চাও, যেভাবে চাও, যতটা চাও ততটাই ভাগ্য বানাতে পারো। কেননা ভাগ্য বিধাতা বাবা ভাগ্য বানানোর চাবি বাচ্চার হাতে দিয়েছেন। লাস্টে থাকা বাচ্চাও ফার্স্ট গিয়ে ফার্স্টে আসতে পারবে। কেবল সেবার বিস্তারে নিজের স্থিতি সেকেন্ডে সারস্বরূপ বানানোর অভ্যাস করো। এখনই যদি ডাইরেকশান পাও যে 1 সেকেন্ডে মাস্টার বীজ হয়ে যাও, মাস্টার বীজ অর্থাৎ আত্মা হয়ে যাও, তো টাইম যেন না লাগে। এই 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানাতে পারো। স্লোগান, ডবল সেবা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। ডবল সেবা করতে হবে। কি সেবা? ডবল, মনসা বাচা কর্মণা। মন থেকেও সেবা, মুখ থেকেও সেবা, কর্ম থেকেও সেবা। অর্থাৎ তুমি এখানে দেবতা রূপে অভিনয় করছো, দেবতার মতো চলছো, দেবতার মতো বলছো, দেবতার মতো ভাবছো, আর মন থেকে সকলের প্রতি সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তির দান দিচ্ছ। তো ডবল সেবা হয়ে গেল না? তাহলে কি হব? ডবল সেবার দ্বারা কি হবে? এই প্রকৃতি আমার দাসী হয়ে যাবে। প্রকৃতি আমাকে ছোবে না, সবাইকে নিয়ে যাবে, বিনা পরিষ্কার করে দেবে, আর আমাদেরকে রক্ষা করবে। তো অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেক বৃক্ষের শাখা প্রশাখা এখন একই চন্দনের বৃক্ষ হয়ে গেছে। সাধারণ মানুষ বলে যে 2-4 মাতাও একসাথে একত্রে থাকতে পারে না, আর এখন মাতারা সমগ্র বিশ্বে একতা স্থাপন করার নিমিত্ত হয়েছে। মাতারাই ভিন্নতার মাঝে একতা নিয়ে এসেছে। দেশ ভিন্ন, ভাষা ভিন্ন ভিন্ন, কালচার ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা ভিন্নতাকে একতায় নিয়ে এসেছো। তো দুনিয়াতে বলে মেয়েরা 2জন একসাথে থাকতে পারে না, আর এখানে মাতারা সমগ্র বিশ্বকে এক করে দেখাচ্ছে, তাই না? তো এই ব্রহ্মাকুমারী সংস্থাতে সব দায়িত্ব মাতাদের দেওয়া হয়, মাতারাই সব কিছু পরিচালনা করে। তো তাদের দ্বারা কি হচ্ছে? এক ধর্ম স্থাপনা হচ্ছে, এক জাতি, এক কুল, এক দেশ, এক ভারত, এক পরিবার হচ্ছে না স্থাপন। তো মাতারাই তো করে দেখাচ্ছে। তা আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। ওম শান্তি।